চলো আজ যাব ওজি বাই দ্য লাইফ বা ওজি বাই দ্য লেকে। এই নামটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ আলোচিত। অনেক দিন হয়ে গেলেও এই রেস্টুরেন্টটা কিন্তু তাদের উত্তেজনা এখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ধরে রেখেছে। জানি অনেকটা লেট করে গেলাম, বাট কি করব, হাতে সময়ই ছিল না। চলো তাহলে পুরোটা ঘুরে দেখায়। দাঁড়াও তার আগে বলে দিই কেমনভাবে গেলাম। শিয়ালদা থেকে মেট্রো ধরলাম আর নামলাম একদম শেষে সল্টলেক সেক্টর 5। সেখান থেকে ওলা করে নিলাম। তোমরা চাইলে কিন্তু অটো করেও যেতে পারো, অটোও অ্যাভেলেবেল ছিল, অটো, র্যাপিডো, এনিওয়ে। তারপরে ভিতরে ঢুকেই এত ভালো লাগলো আমার অ্যাম্বিয়েন্সটা, তোমাদের কি বলবো, যেটা আমার মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমি তো ভীষণ খুশি ছিলাম। যতটা না আমি আশা করেছিলাম তার থেকে শতগুণ কিন্তু ভালো ছিল এই রেস্টুরেন্টটা। চারিদিকটা এত সুন্দর ছিল, আমি তোমাদেরকে কি বলবো। আমার না এই ইট পাথরের চারকোনা ঘরের থেকে যারা প্রকৃতিকে সঙ্গে নিয়ে এই ইন্টেরিয়র ডিজাইনটা সাজায়, সেই সব রেস্টুরেন্টগুলো বেশ ভালো লাগে। একটা কেমন ন্যাচারাল ব্যাপার থাকে। আর একটা কথা, তোমরা কিন্তু ভাবছো যে ভিতরে না বসে বাইরে বসলাম, এর জন্যও কি আলাদা কোনো ব্যবস্থা আছে? না, তোমরা তোমাদের খাবার দাবার অর্ধেকটা যদি বাইরেও খাও, তারপরে যদি এক সময় মনে হয় যে না আমরা একটু বাইরের অ্যাম্বিয়েন্সটার সঙ্গে খাবার দাবারটা উপভোগ করতে পারি, সে ব্যবস্থাও আছে কিন্তু। আমার কিন্তু ওই এসি ঘর ছেড়ে এই প্রকৃতির এসি কিন্তু বড্ড বেশিই প্রিয়, তাই আমি একেবারেই বাইরে বসেছিলাম। কিন্তু তোমরা যদি ইভিনিংয়ে লেকের পাশে সিটগুলো চাও, তাহলে কিন্তু তোমাদেরকে আগে থেকে বুকিং করতে হবে। আদারওয়াইজ অল টাইমই সব কিছু অ্যাভেলেবেল থাকে। যাই হোক, এখানকার খাবার দাবার সম্পর্কে একটু বলি, কারণ রেস্টুরেন্ট মানেই তো খাবার দাবার। যদিও এখন খাবার দাবারের থেকে বেশি অ্যাম্বিয়েন্সটা ম্যাটার করে সবার কাছে। অ্যাম্বিয়েন্স নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। এই সৌন্দর্য এতটাই যা আমার এখনও সেই ঘোর কাটিয়ে উঠতে পারিনি। আমরা এখানে নিয়েছিলাম জিরা রাইস, চিকেন স্টিক, একটা চিকেন ডাবল চিজের পিৎজা, আর ছিল চিকেন ভর্তা। এই কটাই অর্ডার করেছিলাম। আর এই যে জুসটা আছে, আমি এই জুসটার নামটা কিন্তু এখনও মনে করতে পারছি না, বাট জুসটা কিন্তু ভীষণ সুন্দর খেতে ছিল। খাবার দাবার টেস্ট কোয়ালিটি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি কিন্তু রিভিউ দেব 10 of 10, বিকজ এত টেস্টি খাবার দাবার আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সের সঙ্গে দুটোই কিন্তু ফাটাফাটি জমে উঠেছিল। সবগুলো টেস্টেই আমার ভীষণ ভালো লেগেছিল। স্পেশালি আমার ভালো লেগেছিল পিৎজাটা। এদের যে ডাবল চিজের চিকেন পিৎজাটা এত টেস্টি, আমি কিন্তু তোমাদেরকে বলবো তোমরা কিন্তু নেক্সট টাইম গেলে অবশ্যই সাজেস্ট করবে। আর জুসটা কিন্তু আমি নিয়েছিলাম পুরোপুরি তাদের ডিপেন্ডে। আমি কিন্তু বলেছিলাম যে আমার জুস সম্পর্কে অতটাও আইডিয়া নেই, আপনারা কোনটা সাজেস্ট করছেন সেটাই আমাকে দিন। ওরা কিন্তু এই জুসটা দিয়েছিল। দুর্ভাগ্য আমি নামটাই ভুলে গেছি। যাই হোক, ওদের স্টাফদের বিহেভিয়ার এত ভালো, আমি যেটা তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। তোমার মনেই হবে না তুমি প্রথমবার ওই রেস্টুরেন্টে গেছো। গেলে মনে হবে তুমি তো ওদের প্রায় উইকডের কাস্টমার। মানে এত পোলাইট ওরা বিহেভিয়ার করবে তোমার সঙ্গে, সিরিয়াসলি এক মুহূর্তও তোমাকে মনে করতে দেবে না যে তুমি ফার্স্ট টাইম ওখানে গেছো আর ফার্স্ট টাইম ওই স্টাফটার সঙ্গে দেখা হচ্ছে। যারা পার মান্থে যায় বা পার উইকেন্ডে যায়, তাদের মনে হয় না যে অনেক দিনের চেনা পরিচিত হয়ে গেছে, এরকম অনেক রেস্টুরেন্ট থাকে। তুমি কিন্তু ফার্স্ট টাইম ভিজিট করলে তুমি কিন্তু ওইটা নোটিস করবে। এছাড়াও তোমাদেরকে আরও একটা তথ্য জানানোর ছিল, যেটা হচ্ছে এখানকার খাবার দাবারগুলো ছিল একটু এক্সপেন্সিভ, বাট আমার যেটা পার্সোনালি মনে হলো, এত সুন্দর অ্যাম্বিয়েন্স যারা মেনটেন করছে, এই প্রাইসটা তো তাদের নিতেই হবে। মোটামুটি কিন্তু ঠিক ছিল, খুব একটা বেশি বা খুব একটা যে কম আমি কিন্তু সেটা বলবো না, মোটামুটি ঠিকঠাকই ছিল। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো সবাই ভাবছো এই যে রেস্টুরেন্টের ভাইরাল যে জায়গাটা সেটা কোথায়। দেখাচ্ছি ওই ভাইরাল জায়গাটাতে যাব বলেই আমি কিন্তু রেস্টুরেন্টটাতে এসেছি, খেতে বা ঘুরতে নয়। সিরিয়াসলি বলছি, যবে থেকে এই রেস্টুরেন্টটা নিয়ে ফেসবুকে একটা হইচই হয়েছে, আমার তবে থেকেই ইচ্ছা ছিল যে আমি ওখানে যাব,
গিয়ে আর মনের মতো কয়েকটা ফটো তুলবো। তো ওখানে তো চলে এসেছি, বাট রোদ্দুর থাকার কারণে ওখানে যেতে পারিনি। আমরা গিয়েছিলাম তোমার ওই অলমোস্ট 3টের দিকটাতে, আর তখনও কিন্তু ছিল কড়া রোদ্দুর, ওই জন্য ধারে বারে একদমই যায়নি। আর যেই না একটু বিকাল পড়লো, আমি তো আর একদমই মানে ওই সিটটা প্রায় আমি আধা ঘন্টা মতো বুকিং করেছিলাম, যে যতক্ষণ না আমার মনের মতো ফটো হবে আমি ততক্ষণ ওখান থেকে যাব না। বিকজ ওখানে ফটো তুলবো বলেই আমি গিয়েছিলাম। ট্রেন্ডে গা ভাসানোর মতো সময় আমার ছিল না, একটু লেট করেই গা ভাসালাম। মানে ট্রেন্ড বলবো না, জিনিসটার প্রতি বা জায়গাটার প্রতি আমার কেমন একটা যেন আকর্ষণ ছিল যে একবার হলেও যাব। বাট আমার সব ফ্রেন্ডস বা আরও যাদের চেনাশোনা ফেসবুক ফ্রেন্ডস আছে মোটামুটি সবাই গেছে, বলতে পারো যে আমি সবার লাস্টে যাচ্ছি। বাট লাস্টে গেলেও যে একটা ফিল হয় না যে যা এত লাস্টে এলাম আর হয়তো ভালো লাগবে না, বাট ট্রাস্ট মি তুমি যতই লেট করে যাও না কেন জায়গাটাই এত সুন্দর যে তোমাকে ওই ফিলিংসটা আনতে দেবে না। আরও একটা কথা, রেস্টুরেন্টের পাশেই কিন্তু সায়েন্স সিটি, বা রেস্টুরেন্টের বাইরে তুমি যখন খাবে ওখান থেকেই তুমি সায়েন্স সিটির ভিতরে রোপো বা অনেক কিছু জিনিসপত্র দেখতে পাবে, বা একদমই কাছাকাছি, যেটা ক্যামেরাতে বোঝানো যায় না সেটা আমরা চোখ দিয়ে দেখতে পাই। এনিওয়ে সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে রয়্যাল আইটিসি, যেটা সন্ধ্যাবেলাতে তো ভীষণই সুন্দর লাগছিল। বাট দুঃখের ব্যাপার খুব একটা সন্ধ্যা করে আমরা বেরোতে পারিনি, কারণ আমরা গিয়েছিলাম বারুইপুর থেকে, আর বারুইপুর থেকে ওজি লাইফের ডিস্টেন্স ছিল মোটামুটি, যেতে প্রায় 1.25 ঘন্টা টাইম লেগেছিলো, আর আসতেও তো ওরকমই টাইম লাগে। তো আমি বলবো যে যারা যারা এই রেস্টুরেন্টে যাবে তারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে যাবে। তাড়াহুড়োতে গেলে না নিজেরই পরে আফসোস হবে যে আরও দুটো ফটো এখানে তুলে ভালো হতো, আরও একটা ভিডিও এখানে করলে ভালো হতো। কারণ প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর যে তোমাদেরকে কি আর আমি বলবো। আর এই যে মোস্ট ভাইরাল প্লেস, এটা ওই অনেকটা গোয়ার মতো করেছে বলে এই জায়গাটার আকর্ষণ এখনও কিন্তু কম হয়নি। আমার তো এই জায়গাটাতে ফটো তোলার জন্যই যাওয়া, তোমাদেরকে কি বলবো। আর আমি আর একটা জিনিস নোটিস করলাম, আমি বলে না, আমার মতো কিন্তু প্রত্যেকটা মেয়েই কিন্তু আমার মনে হয় গিয়েছে স্পেশালি এই জায়গাটাতে ফটো তুলবে বলে। জায়গাটা এত ভীষণ সুন্দর, আমি কাউকে যে মানে আমি কী বলবো, মানে ফটো তুলে তুলে মনে হচ্ছিলো যে শেষই হচ্ছে না, আরও তুলি আরও তুলি। বাট না, একটা জায়গা তো আর বেশিক্ষণ ধরে থাকলে হবে না, লাইনে তো অনেকেই থাকে। এই যে দেখো কত সুন্দর লাগছে তাই না। আর তোমাদেরকে বলছিলাম না যে লেকের ধারের যে সিটগুলো, এই যে দেখো কি যে দারুণ। মানে তুমি যদি তোমার কোনো পার্টনারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসো, তাহলে ওই যে 2 সিটের টেবিলগুলো এত বেশি সুন্দর, যেটা আমি কি বলবো। আর এই যে এখানে আমি একটু সুন্দর করে ঢং করে হেঁটে নিচ্ছি, কারণ এত ফাঁকা তো আর কিছুক্ষণ পরে থাকবে না। তো যতক্ষণ ফাঁকা আছে ততক্ষণ একটু ভিডিও করে নিই। ভিডিও তো অনেক করলাম, এবার পেয়ে গেছে খিদে, তো খাবার দাবার তো খেতেই হবে, নইলে কি খাবার দাবারগুলো নষ্ট করে চলে যাব নাকি। যাই হোক, খাবার দাবারের টেস্টের সম্পর্কে তো আগেও বলেছি, আলাদা করে বলার কিছু নেই। মানে প্রত্যেকটা খাবার দাবারই সুন্দর। আশা করি তোমরা যারা এখনও পর্যন্ত ওজি লাইফে যাওনি, আর যারা গিয়েছো তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমি যেগুলো বললাম সেগুলোর সঙ্গে তোমরা সহমত কিনা। আর যারা যাওনি এখনও যাবে বলে মনে ভীষণ ইচ্ছা বা এক্সাইটেড, তারা কিন্তু আমার কাছে আরও কিছু ডিটেলস জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যাবার পরে আমি যেগুলো বললাম সেগুলোর সঙ্গে তোমাদের মিল হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্টে বলো। আরেকটা কথা বলে দিই, আমরা একটা জিনিস খুব ভালো একটা জিনিস এখানে নোটিস করলাম, কোনো রেস্টুরেন্টে এরকম হয় না আমার মতে মনে হয়। আমরা কিছুটা খাবার পরে আমাদের আর খেতে ভালো লাগছিল না, তো আমরা সেটা বললো কোনো প্রবলেম নেই, খাবার দাবার ওরকম থাক, ওরা ঢাকা দিয়ে দিয়েছিল আমাদের টেবিলেই। দেন আমরা বাইরে এলাম, আর বাইরের অ্যাম্বিয়েন্সটা তখন এত ভালো লাগছিল, হালকা হালকা মেঘলা করেছিল, তাই ভাবলাম বাইরে থেকে বেশ কয়েকটা ফুটেজ নিই। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আমি যেহেতু একটু প্রকৃতি ভালোবাসি, তাই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা নিয়ে এত কথা বললাম, কিন্তু ভিতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ ছিল। যারা একটু এসিতে বসতে পছন্দ করো তারা কিন্তু ভিতরে অনায়াসে বসতে পারো। আমার আবার একটু প্রকৃতির এসি বেশিই পছন্দ। এই যে দেখতে পাচ্ছ কি যে দারুণ লাগছে, আর ওয়েদারটাও জাস্ট আমার সঙ্গ দিয়েছিল, এত দারুণ ওয়েদার আমি কি বলবো। তাহলে দেরি না করে পার্টনার, বন্ধুবান্ধব, ফ্যামিলি
সবাইকে নিয়ে একদিন ঘুরে এসো ওজি বাইদা লেক থেকে। ভীষণ সুন্দর জায়গার, ভীষণ ভালো লাগবে। স্পেশালি আমি বলবো বন্ধুবান্ধব আর পার্টনারের সঙ্গে। যদি কেউ তার পার্টনারকে প্রপোজ করতে চাও বা খুব সুন্দরভাবে তার বার্থডেটা সেলিব্রেট করতে চাও, তাহলে ঝটপট লেকের ধারে একটা 2 টেবিলের সেট বুকিং করবে। আর বেশি কিছু না, একটা কেক আর একটু ফ্লাওয়ার আর ক্যান্ডেল লাইট ডিনার। ওহো, সে যে কী লেভেলের লাগবে সেটা যারা যারা ওখানে ক্যান্ডেল লাইট ডিনার করেছে তারাই একমাত্র জানে। এনিওয়ে, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করেছি, আর তোমরাও এরকম কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও করো আর ফেসবুকে ছেড়ো। আর আমার ভিডিও কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে করো, কারণ এত সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা ভালো লাগছে কি খারাপ লাগছে, আমার ভিডিও ভালো হচ্ছে কি না সেটুকানি তো তোমরা কমেন্ট করতেই পারো। বলো, এতটা কষ্ট যদি আমি করি, একটা কমেন্ট করতে কি তোমাদের অনেক কষ্ট হয়? তাহলে একটা কমেন্ট, একটা লাইক কিন্তু অবশ্যই করো। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে বা মনে হয় যে আমি অনেক ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে কিন্তু ভিডিওটা একটা শেয়ারও করে দিত। এনিওয়ে, চলো আজকের মতো টাটা। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো এটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। খুবই ইচ্ছা হয় যে ভিডিও তো আমি একটা প্রান্ত থেকে করছি দেশের, আমার ভিডিও বাইরের দেশের কারা দেখছে, আমার দেশের কতজন দেখছে, কোথা থেকে দেখছে, জানো তো ভীষণ জানতে ইচ্ছা করে। যদি কিন্তু কমেন্ট করতে ইচ্ছা করো বা আমাকে যদি মনে হয় যে ঠিক আছে দিদিভাই এত বললো তো তাহলে একটা কমেন্ট করি, তাহলে কিন্তু একটা কমেন্ট করো, তাহলে কিন্তু ভীষণ খুশি হব। চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, ফলো করতে কিন্তু একদমই ভুলো না।